আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজকে আমি কুমড়ো দিয়ে বোয়াল মাছ আজকে ঝোল করব। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমি এখানে বোয়াল মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে আমি হালকা একটু সরিষার তেলে আমি এখানে ভেজে নিচ্ছি। আর মাছটা সব সময় রান্না করার সময় আপনাকে খুবই অল্প করে ভেজে নিতে হবে, তা না হলে মাছটা কিন্তু শক্ত হয়ে যায় বেশি ভাজলে। এই কারণে মাছটা খুবই অল্প করে ভেজে নিব এপিঠ ওপিঠ। তারপর আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলে। আর কুমড়োটা এই তেলের ভিতর আমি 3 থেকে 4 মিনিট কিন্তু ভেজে নেব। আর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে আমি এটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এই ভাজার কারণে কিন্তু কুমড়োটা যে একটা পানসে পানসে ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। অনেকেই এটা কিন্তু কুমড়োটা পানি দিয়ে ভাপ দিয়ে তারপরে রান্নাটা করে, ওটার চেয়ে কিন্তু এই ভাজা এরকম করে ভাজার পর রান্নাটা করলে, মানে ঝোল রান্না করলে একটা কুমড়োর যে একটা পানসে পানসে ভাব সেটা কিন্তু থাকবে না। তো ওই কড়াইতে কিন্তু আমি কুমড়োটা ভেজে নিয়েছি ভালো করে। আর কুমড়োটা তুলে নিয়ে ওই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে হালকা লাল বাদামি করে ভেজে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা স্মেলটা বের হওয়ার জন্য। তারপর আমি একটু সামান্য পানি দিয়ে একটু লবণ, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে এই গরমে কিন্তু আসলে শুকনো মরিচটা খাওয়া আমাদের জন্য ক্ষতি, এই কারণে আমি বেশিরভাগ গরমের সময় আমি কাঁচা মরিচ দিয়ে তরকারিটা বেশি খাওয়ার চেষ্টা করি। তো কাঁচা মরিচটা কিন্তু আমি একটু হালকা টেলে নিয়েছি, তারপর একটু এটা হচ্ছে আপনার পাটাতে পিষে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে সব মশলা একবারে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি যে কুমড়োটা ছিল ভাজি রেখেছিলাম সেটা আমি কুমড়োটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। আর কুমড়োটা দেওয়ার পর আমি কিন্তু একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে আমি একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে পানিটা দিয়েছিলাম। সেটা কুমড়োটা এই পানিতে কিন্তু সিদ্ধ হয়েছে। তো এই সিদ্ধ হওয়া অবস্থায় কিন্তু আরেকটু কষিয়ে নিচ্ছি আমি। কুমড়োটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আপনার হওয়ার যে ঝোলের গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনি পানি এখানে দিয়ে দিবেন। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে যতটুকু এখন গ্রেভি রাখবো, এই কুমড়োর ঝোল রাখবো, সেইটুকু অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো যেটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। তো 4-5 মিনিট পর কিন্তু আমার হয়ে গেছে এরকম গ্রেভিটাই আমি রাখবো। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে আমার। তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।